এটা দিয়ে হাঁটো, এটা দিয়ে হাঁটো। আচ্ছা আমি তোকে দেখতে পাই না তো। চোখে লজ্জা পেয়েছো? আমাকে একটু দিয়ে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা চলে যাব লাবুর আজকে ভ্যাকসিন রয়েছে কোচবিহারে ডক্টর কে এস রানার কাছে, কৃতি সুন্দর রানা। ওনার কাছে আমরা দেখাই। জন্মের সময় উনি ছিলেন না, কারণ উনি আউট অফ টাউন ছিলেন, সেই জন্য তখন তো ওনাকে মানে লাবুকে ফার্স্ট পরীক্ষিত ভট্টাচার্য দেখেছিল, কারণ উনি তখন আউট অফ টাউন ছিলেন, কৃতি সুন্দর রানা। তো এখন যেহেতু উনি সবসময় অলরেডি শিলাতে বসেন, তাই আমরা লাবুকে শিলাতেই দেখাই, মনাকে ওখানেই দেখাই। তো আজকে চলে যাবো, ভ্যাকসিন আছে সেটার জন্য, আর বিকালবেলা আসবে দিদিরা, সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। তো তোমরা এই ব্লগে সম্পূর্ণ দেখতে পারবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। বেশি কথা বলে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে। তো চলো রেডি হয়ে কোচবিহারে চলে যাই। কোচবিহারে গিয়ে মনাকে ভ্যাকসিন দিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কারণ বিকালবেলা দিদিরা আসবে। ওকে, সো ব্লগটা না টেনে দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাবো মানি বাড়ি যাবো, করলে দিতে পারবো না। কি বলে মানি, কি বলে? তো সেই জন্য আমরা দেখো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। স্টেটে যাবো, 10টা স্টেটটাতে। আর বেগুনের উপরে দেখো রোজু, মাই প্রিটি মাম্মা, মাই তারপরে হ্যাঁ প্রিটি তাকাও। প্রিটি মামামকে দেখি একটু, প্রিটি মামামকে দেখবো একটু, চোখটা একটু ঘুরাও। লজ্জা পেয়েছো? ওরে বাবা রে, একটু দেখি লজ্জা পেয়েছো? আমাকে একটু দিয়ে দাও। টাইম মতো নিচে নামার জন্য আমাদের স্টেটটার জন্য অত বেশি অপেক্ষা করতে হয়নি, জাস্ট 2-4 মিনিট দাঁড়িয়েছিলাম আর আমরা বসে পড়েছি। দেখো সামনে আমার বন্ধু অমু আছে, হাসছেও। অমু যদি এই ব্লগটা দেখতে থাকিস তাহলে প্লিজ কমেন্ট করিস। আমরা সিটও পেয়ে গেছি, মাকে অমুই সিটটা করে দিয়েছিল, ও সামনে বসেছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ডাক্তারের কাছে, ডক্টর কে এস রানার কাছে। এটা আমরা আপাতত শিলা নার্সিংহোমের মধ্যে রয়েছি, মা, আমি আর মনা। তো এখান থেকে ডাক্তার দেখানোর টাইমটা হয়তো ভিডিও করতে পারবো না, কারণ তখন ব্যস্ত থাকবো মনাকে নিয়ে। তো চলো, ডাক্তার চলেই এসছে, আমাদের 6 নম্বরের নামটাম লেখানো শেষ। তো ডাক্তার এলে আমরা ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে এখান থেকে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে যাব। ওষুধ নাও লাগতে পারে, তবু মনার একটা গোটা হয়েছে মানে কালুর মধ্যে, সেই জন্য হয়তো ওষুধ লাগতে পারে। তো দেখা যাক ওষুধ লাগে কিনা। তো মনাকে একটা মাইক্রোলিন মাউথ পেন্ট দিয়েছে সেই গোটাটার জন্য। যারা ব্লগটা দেখছো তাদের বেবিদের যদি তালুতে গোটা হয় তারা এই ওষুধটা অ্যাপ্লাই করতে পারো। ওষুধটা খুবই ভালো, আমি আগেও ট্রাই করেছি। তো যেহেতু আমাদের অনেক টাইম ছিল ওষুধ কেনার পরে বাড়িতে যাওয়ার আগে, তো আমরা ভাবলাম একটু মদন বাড়িতে যাই। মদন বাড়িতে যাওয়ার জন্য দেখো মদন বাড়িতে আজকে ভিড় রয়েছে। মনা, আমি আর মা মদন বাড়িতে চলে গিয়েছিলাম। হ্যাঁ তোমার না, তোমার জুতা আছে তো। এই যে বাবা কোথায় এসেছি? আমি তোকে দেখতে পাই না তো। চোখে দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, দেখেছি বাবা। আমরা এখন কোথায়? মদন মোহন বাড়িতে। কোথায়? তাহলে কিচ্ছু হবে না, কারণ আনন্দ পেয়েছে দেখো তো কত। কি হয়েছে? জুতা পরো চলো আচ্ছা। দেখো না মনাকে, আয় কেন এখন কেন? থাক তুই, আমরা গেলাম।
মনা তো এখানে ছুটবে আর আসছেই না, সেই জন্য আমি বাইরে ওয়েট করছি। আর মা ওকে বলছে যে তোর মা চলে গিয়েছে, যাতে ও চলে আসে। দেখি গিয়ে মা ওকে ধরতে পারে কিনা, ততক্ষণ আমি এখানে ওয়েট করছিলাম। ধরা গেল তাহলে। তো মদনবাড়ি থেকে বেরিয়েই আমরা একটুখানি হেঁটেই আমাদের এখানকার অটো পেয়ে গেছিলাম। কোচবিহার টু নাটাবাড়ি অটো, কালজানি হয়ে আসে অটোটা। তো মা, আমি আর মনা অটোতে উঠে পড়েছিলাম। অটোতে সিটও পেয়ে গেছিলাম ফর্চুনেটলি, কারণ ইউজুয়ালি সিট পাওয়া খুব মুশকিল হয়, মাঝ রাস্তা থেকে স্ট্যান্ড থেকে উঠতে হয়। তো বাড়ি গিয়ে মনার কতগুলো কাণ্ড কারখানা দেখো। খৈনি খাবি? খৈনি খাবে তুমি? কে খেয়েছো খৈনি? দাদু খেয়েছে। যাও দাদুর কাছে চাও, দাদুর কাছে চাও। কি খাবে মা? কি খাবে? খৈনি খাবে। আগের ভিডিওতে দেখতেই পেলে মনা দাদু খৈনি খাচ্ছে জন্য ও বলছে যে খৈনি খাবো, খৈনি খাবো, এরকম করে বলছে। খৈনি খাওয়ার জন্য কথা বলছে ও। আর আমার গলাটা একটু বসে আছে, সেটার জন্য সবাইকে অনেক অনেক সরি। সবাই গলার সাথে একটু অ্যাডজাস্ট করে নিন। যে গরম পড়েছে, আর আমার গরমের দিনে একটু বেশি ঘাম বসে ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার জন্যই আমার গলাটা বসে গেছে। তো যাই হোক, এদিকে মনার নাচ দেখছিলাম আমি। দেখতে দেখতে দেখছিলাম যে মনা একটু ডিগবাজি খেতে শিখে গেছে, সেটা একটু দুষ্টুমি করছিল, জন্য আমার ভিডিওটা পজ করে আবার স্টার্ট করতে হলো। আর এখানে ডিডিএল যে বই হচ্ছিল সেটা দেখতে দেখতে আমরা খুবই এনজয় করছিলাম। আর দেখো এখানে ফেভারিট গানটা হচ্ছিল মেহেন্দি লাগা কে রাখনা। আর মনাও এই গানে ভীষণ সুন্দর নাচ করছিল। তো মনার নাচ করতে করতেই তোমাদের সাথে মনার ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও আমি শেয়ার করলাম মনার নাচ দেখতে দেখতে। তোমাদের কেমন লাগলো মনার নাচটা এবং আদার্স যা ভিডিও আমি এগুলো ছাড়লাম, এবং পরেও মনার কয়েকটা ছোট্ট ছোট্ট শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাঝেই, নাহলে ব্লগটা অনেকটা ছোট হয়ে যাবে। যেহেতু কোচবিহার আমরা ব্যস্ত ছিলাম, এত কিছু আমরা করতে পারিনি। আমরা শুধু মদনবাড়িতে গেছিলাম, মদনবাড়ি থেকে তারপরে আমরা ওষুধ নিয়ে বাড়ি। আমাদের মনার ভিডিও তো অনেক দেখলে, তো এবার দেখে নাও জয়গোপালের ভিডিও। একটা খুবই সুন্দর ওর হাসির ভিডিও। ওর দাদা পাশ থেকে হাসাচ্ছিল আর ও হাসছিল, সেটার ভিডিওটা। তো তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। ওর নামটা জয়গোপাল হলো কেন, অনেকেরই এটা সম্পর্কে জানার ইচ্ছা আছে। তো জন্মের সময় একটু অসুস্থ ছিল বলে মা শুধু ঠাকুরের নাম নিত, যে ঠাকুর আমার মনাটাকে ঠিক করে দাও, আমার ছোট নাতিটাকে ঠিক করে দাও। তাই জয়গোপাল জয়গোপাল করে জপ করতো, আর সেই থেকেই ওর নাম হয়ে গেল জয়গোপাল। আর ওর ভালো নাম হলো অভ্রজ্যোতি। সবাই ওকে ভালোবাসা দিও। বাবা ফোন করেছে, বাবাকে দেখো। এই ওই তুই ভাঙতেছিস না, পিঠে মধ্যে ঢুকটা নিয়ে রাখছিস। আমিস না পিঠে নিছিস। এদিকে 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 এদিকে। কি নিয়েছো? এটা কি? কি এটা? কি এটা? ওই যাওয়া নেই, দাঁড়া দাঁড়া, বুধু টাকা দিবে। যায় না, আয় কোথায় যাচ্ছিস? কি দিস গালে? দাঁড়া দাঁড়া, তোদের বুনুর হাত আছে, দাঁড়া। হ্যাঁ কর। তেল তো কোনো ব্যাপার না, তাহলে দেখ গিয়া মুখে দিচ্ছে। কি এখানে? এই যে পটিতে পটিতে শি করো, পটিতে এসো। এই যে নে শি কর। রে তুই বলে শি করবি? ভালো লাগে না? কেন ভালো লাগে না? আয় পাগলা, শি করবে বলে। কি করছে এটা? কি নিচ্ছ? ধুই ধুই। কি করছিসটা কি? এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। হ্যাঁ, এই যে বাবাকে হাই বলে দাও। এই যে যা, আমি এখানে বসি, যাচ্ছি যা।
বাবাকে ডাকো। বাবা বলো, দেখো কি করি। কি করি দেখো? দুধ তুমি করি। তুমি করি। আর এখানে মামামের বাবা যেহেতু হায়দ্রাবাদ গিয়েছে, তো মামামের বাবার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের ভিডিও না দেখলে ওনার আবার হয় না, আমাকেই বকতে থাকবে। সকালের ভিডিও কোথায়, দুপুরে ভিডিও কোথায়, রাতের ভিডিও কোথায়। না আটিটা তো আমি খাবো, আমি খাবো তো, তুমি খাবে না। আমি খাবো, আমি খাবো তো, তুমি খাবে না কিন্তু। পাগলাটা। কি? Here is Labu's rest of pastries. আমি এখন পেস্ট্রি খাবো, তুমি খাবে না? খাবে? থাক, খেতে হবে না, আমি খাই। তা নাও। বেশি করে নাও, তোরটা খা গিয়া, টেবিলে আছে। ও মা, এইখান থেকে অর্ধেকটা নিয়ে যাচ্ছে। মা কি হয়েছে? বাবা যাবে বাইরে, যাবে। কার কাছে যাবে? কার কাছে যাবে? বাবির বাড়ি যাবে। বাবি তো নেই এখন, বাবি তো হায়দ্রাবাদে। বাবি যাবে। আচ্ছা, আর বলেছিলাম যে দিদি আসবে, দিদি চলে এসেছে। দেখো রাধারানী দেখছি অনেকদিন পরে দেখলাম না শোনা। পাশে আসে তাকে ছোট শিপেলে বলবে। হ্যাঁ তো দিদিরা আসবে জন্য বৌমনি খুব স্বাদ করে আজকে লুচি আর ছোলার ডাল করেছিল ডিনারে, সেটাই আমরা খেয়েছিলাম। দেখো কি টেস্ট হয়েছিল, কি আর বলবো। কিন্তু বৌমনির কাছে বলে ভালো লাগেনি, আমার কাছে তো ভালোই লেগেছে। তো সেই জন্য বানিয়েছিল জন্যই আমাদের এডি এবং পাশের বাড়ি আমাদের যে আরোহী বৌদি ছিল, আরোহী বৌদি বাবা মা এসেছিলো, ওরাও খেতে পেয়েছিল। খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো দুই ভাই মিলে আনন্দের শেষ নেই। তোজো তো বিকেল থেকে এক্সাইটেড ছিল ওর দাদা আসবে জন্য। তো ব্লগটা কেমন লাগলো, আশা করি তোমাদের সবার ব্লগটা খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ দিদিকে অনেকদিন পরে পেলাম। আমরা প্ল্যানিংই ছিল একসাথে আসবো, আমার যাওয়ার টাইম হয়ে আসার পরে দিদি চলে আসলো। তো যাই হোক, যতটুকু সময় আমরা এনজয় করবো, আশা করি খুব ভালো করে এনজয় করবো। প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পারবে। ওকে, সো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো বাই ফর নাও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।